সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজ আমরা জানব প্রকৃতির এক ধীরগতির কিন্তু চমৎকার জীব শামুকের জীবন সম্পর্কে। শামুক আমাদের চারপাশে দেখা যায়, কিন্তু তাদের জীবন কেমন, তাদের অভ্যাস, বাসস্থান এবং বেঁচে থাকার কৌশলগুলো কি, আসুন জেনে নিই। শামুক পৃথিবীর প্রাচীনতম জীবগুলোর একটি। এরা 500 মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বেঁচে আছে। শামুকের দেহ একটি নরম আর্দ্র পেশিতে মোড়ানো থাকে এবং এর ওপর একটি শক্ত খোলস থাকে যা তাদের সুরক্ষা দেয়। শামুকের খাদ্যাভ্যাস। কিভাবে শামুক খায়? শামুক ধীরগতিসম্পন্ন প্রাণী হলেও তাদের খাদ্য গ্রহণের প্রক্রিয়া বেশ আকর্ষণীয়। আসুন শামুকের খাদ্যাভ্যাস এবং খাওয়ার পদ্ধতি সম্পর্কে জানি। শামুক কি খায়? শামুক সাধারণত তৃণভোজী হলেও কিছু শামুক সর্বভুক। তাদের খাদ্যাভ্যাস নির্ভর করে প্রজাতি এবং বাসস্থানের উপর। তৃণভোজী শামুকেরা ছোট গাছপালা, পাতা, শৈবাল, সবজি এবং ফলের টুকরো খেয়ে থাকে, এবং সর্বভুক শামুকেরা তার সঙ্গে ছোট প্রাণী, পচা উদ্ভিদ, মৃত প্রাণীর অংশ খেয়ে থাকে। এছাড়া জলজ শামুক, তারা শৈবাল, প্ল্যাঙ্কটন এবং জলে ভেসে থাকা ছোট জৈব পদার্থ খেয়ে থাকে। শামুকের মুখ ও রেডুলা। শামুকের খাওয়ার প্রক্রিয়া তাদের মুখ এবং রেডুলা নামক বিশেষ অঙ্গের ওপর নির্ভরশীল। রেডুলা এটি একটি ক্ষুদ্র কাঁটার মতো অঙ্গ যা শামুক ব্যবহার করে খাবারকে কুরে কুরে বা ঘষে খাওয়ার জন্য। এটি অনেকটা মাইক্রোস্কোপিক দাঁতের মতো। খাবারকে রেডুলার সাহায্যে টুকরো টুকরো করে শামুক মুখে নিয়ে যায়। খাওয়ার পদ্ধতি। শামুক প্রথমে তার অ্যান্টেনা দিয়ে খাবার শনাক্ত করে, মুখ দিয়ে খাবার সংগ্রহ করে, রেডুলার সাহায্যে খাবারকে ছোট ছোট টুকরো করে ফেলে। খাবার হজম করার জন্য ধীর গতিতে তা গলার্ধকরণ করে। খাদ্যের গুরুত্ব। শামুক তাদের খাদ্য থেকে শক্তি সংগ্রহ করে, যা তাদের বেঁচে থাকা, চলাচল এবং খোলস তৈরিতে সহায়তা করে। খোলস মজবুত রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশে ভূমিকা। শামুক খাদ্য গ্রহণের মাধ্যমে পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মৃত উদ্ভিদ ও জৈব পদার্থ খেয়ে তারা মাটির উর্বরতা বাড়ায়। শৈবাল খেয়ে জলজ পরিবেশ পরিষ্কার রাখে। তবে কখনো কখনো কৃষি জমিতে ফসল খেয়ে ফসলের ক্ষতি সাধন করে। শামুকের খাওয়ার পদ্ধতি ধীর ও মনোযোগী, যা তাদের জীবনধারার সঙ্গে মানানসই। তাদের খাদ্যাভ্যাস শুধু তাদের জীবনের জন্য নয়, পরিবেশের জন্যও গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো লক্ষ্য করেছেন শামুক চলার পথে পেছনে একটি পাতলা স্তর রেখে যায়? এটিকে বলে মিউকাস ট্রেইল। এটি তাদের চলাচলে সাহায্য করে এবং শত্রুদের হাত থেকে রক্ষা করে। মিউকাস ট্রেইল শামুকের চলাচলের বিশেষ চিহ্ন। আসুন মিউকাস ট্রেইল সম্পর্কে বিশদে জানি। মিউকাস ট্রেইল হলো শামুকের দেহের নিচ থেকে নিঃসৃত একটি আঠালো পদার্থ। এটি তাদের চলার সময় পেছনে একটি সরু পথের মতো দেখতে পাওয়া যায়। এটি জল এবং প্রোটিনের মিশ্রণে তৈরি। এই আঠালো পদার্থ শামুকের নরম দেহকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। মিউকাস ট্রেইলের কাজ। চলাচলে সহায়তা। মিউকাস শামুকের পায়ের নিচে একটি স্তর তৈরি করে, যা তাদের মসৃণ এবং রুক্ষ উভয় পৃষ্ঠে চলতে সাহায্য করে। এটি ঘর্ষণ কমিয়ে দেয় এবং চলার পথে বাধা দূর করে। সুরক্ষা। মিউকাস শামুকের পায়ের ত্বককে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে। এটি তাদের শত্রুদের জন্য অসুবিধা সৃষ্টি করে, কারণ মিউকাস অনেক সময় শিকারীদের আঠালো পৃষ্ঠে আটকে যায়।
জল ধরে রাখা। মিউকাস শামুকের শরীরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, যা তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বিশেষ করে গরম এবং শুষ্ক পরিবেশে তাদেরকে জীবিত রাখতে সাহায্য করে। যোগাযোগ। কিছু শামুক মিউকাস ট্রেলের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। তারা এই চিহ্ন দেখে অন্য শামুকের চলার পথ বা অবস্থান সম্পর্কে ধারণা পায়। মিউকাসের রাসায়নিক গুণ। মিউকাসে এমন রাসায়নিক উপাদান থাকে যা শামুকের শত্রুদের দূরে রাখতে সাহায্য করে। এটি অনেক ক্ষেত্রে অম্লীয় বা তিক্ত হতে পারে, যা শিকারীদের জন্য অপ্রীতিকর। পরিবেশে প্রভাব। শামুকের মিউকাস ট্রেল মাটিতে জৈব পদার্থ যোগ করে, যা পরিবেশের জন্য উপকারী। এটি পোকামাকড় এবং অন্যান্য ক্ষুদ্র প্রাণীদের চলার জন্য একটি চিহ্ন হয়ে ওঠে। শামুকের দেহে দুটি লম্বা অ্যান্টেনা থাকে, যেগুলিতে তাদের চোখ থাকে। এই অ্যান্টেনা দিয়ে তারা চারপাশের পরিবেশ অনুভব করতে পারে। এছাড়া তাদের শ্বাস প্রশ্বাসের জন্য একটি ছোট ছিদ্র থাকে, যা খোলসের ভিতরে থাকে। শামুকেরা মূলত নিশাচর। রাতে তারা বেশি সক্রিয় হয়, কারণ তাপমাত্রা কম এবং আর্দ্রতা বেশি থাকে। দিনের বেলায় তারা আর্দ্র জায়গায় লুকিয়ে থাকে। শামুকের প্রজনন এক রহস্যময় অধ্যায়। শামুকের প্রজনন প্রক্রিয়া প্রাকৃতিক জগতের একটি আকর্ষণীয় বিষয়। আসুন দেখি কিভাবে শামুকেরা তাদের বংশ বৃদ্ধি করে। উভলিঙ্গ বৈশিষ্ট্য। শামুক উভলিঙ্গ প্রাণী, অর্থাৎ প্রতিটি শামুকের দেহে পুরুষ ও মহিলা উভয় প্রজনন অঙ্গ থাকে। এর মানে তারা একাই ডিম পাড়তে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে দুটি শামুক প্রজননের জন্য একসঙ্গে আসে। প্রজননের সময়। শামুকেরা সাধারণত বর্ষাকালে বা আর্দ্র পরিবেশে প্রজনন করে, কারণ এই সময় পরিবেশ তাদের জন্য আদর্শ। মাটি নরম এবং আর্দ্র থাকলে ডিম রাখার জন্য এটি সহজ। মিলন প্রক্রিয়া। দুটি শামুক যখন প্রজননের জন্য প্রস্তুত হয়, তারা একে অপরের কাছে আসে এবং বিশেষ পদ্ধতিতে তাদের দেহ সংযুক্ত করে। এই প্রক্রিয়া কয়েক ঘন্টা ধরে চলতে পারে। একে অপরের দেহে শুক্রাণু স্থানান্তরিত করার মাধ্যমে তারা প্রজনন প্রক্রিয়া সম্পন্ন করে। ডিম পাড়া। মিলনের পর শামুক ডিম পাড়ার জন্য নরম ও সুরক্ষিত স্থান খুঁজে। তারা মাটিতে ছোট গর্ত করে সেখানে ডিম পাড়ে। প্রতিটি শামুক একবারে 50 থেকে 100টি ডিম পাড়তে পারে। ডিম থেকে বাচ্চা। ডিম পাড়ার পর 2 থেকে 4 সপ্তাহের মধ্যে ডিম থেকে ছোট শামুকের বাচ্চা বের হয়। এগুলো দেখতে ক্ষুদ্র এবং নরম হয়। প্রথমে এদের খোলস থাকে না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি শক্ত হয়। বেঁচে থাকার সংগ্রাম। শামুকের ডিম ও বাচ্চা অনেক শত্রুর মুখোমুখি হয়, যেমন পিঁপড়া, পাখি এবং অন্যান্য শিকারী প্রাণী। তবে যারা বেঁচে থাকে তারা বড় হয়ে পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শামুকের প্রজনন প্রক্রিয়া প্রকৃতির এক আশ্চর্য অধ্যায়। তাদের জীবনচক্র আমাদের শেখায় ধৈর্য, কঠোর পরিশ্রম এবং প্রকৃতির সাথে সংহতি বজায় রাখার গুরুত্ব। শামুকের প্রধান শত্রু হলো পাখি, ব্যাঙ এবং কিছু স্তন্যপায়ী প্রাণী, কিন্তু তাদের খোলস তাদের রক্ষা করতে সাহায্য করে। প্রয়োজনে তারা নিজেদের পুরোপুরি খোলসের ভিতরে লুকিয়ে ফেলতে পারে। পৃথিবীতে শামুকের প্রায় 65,000 প্রজাতি আছে। কিছু শামুক জলজ, আবার কিছু শামুক স্থলজ। প্রতিটি প্রজাতির শামুকই পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। তারা মৃত উদ্ভিদ ও পাতা খেয়ে মাটিকে উর্বর করতে সাহায্য করে। শামুকের জীবন হয়তো ধীরগতির,
কিন্তু প্রকৃতির চক্রে তাদের ভূমিকা বিশাল। আমাদের আশেপাশের প্রকৃতি এবং তার জীবজগৎকে সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।